2013 থেকে 2023 সালের মধ্যেই আমরা 1,72,00,000 মানুষকে দারিদ্র সীমার নিচে নিয়ে এসেছি। 14 বছরে এই ওপরে নিয়ে এসেছি, যেটা দারিদ্র সীমার নিচে ছিল ওপরে নিয়ে এসেছি। প্লিজ এটা ব্যঙ্গ করে কেউ মিথ্যে ডিস্টর্ট করবেন না। আমি আগেরটা উইথড্র করছি অফিসিয়ালি, আর যদি কেউ করেন আমি কিন্তু আইনত অ্যাকশন নেব, কারণ অনেক সময় আমি দেখি উল্টোটা বলে দেয়। মনে রাখবেন, গভর্নমেন্ট যখন একটা প্রেস কনফারেন্স করেন, সেন্ট্রাল গভর্নমেন্টকেও যে গুরুত্ব দেন, রাজ্যে যারা থাকেন রাজ্য সরকারকেও গুরুত্ব দেওয়ার প্রয়োজন। সুতরাং এটা নিয়ে কানাঘুষো করে কোনো লাভ নেই, এবং এটা নিয়ে চালাকি করারও কোনো দরকার নেই। আমি কিন্তু লক্ষ্য রাখবো সোশ্যাল নেটওয়ার্কেও। আমরা চাই আপনারা সত্যতাটা বলুন। এটা হচ্ছে দারিদ্র সীমার বাইরে আনা হয়েছে, এক্স্যাক্ট ওয়ার্ডটা দারিদ্র সীমার থেকে বাইরে আনা হয়েছে, মানে তারা এখন দারিদ্র সীমার নিচে নেই। তো আপনারা দেখলেন যে মুখ্যমন্ত্রী নবান্নে প্রেস কনফারেন্স করছিলেন, এবং সেখানে তিনি 1,72,00,000 মানুষকে দারিদ্র সীমার উপরে নিয়ে এসেছেন বলতে গিয়ে তিনি দারিদ্র সীমার নিচে নিয়ে এসেছি এরকমটা বলছেন, এবং তারপরে তিনি নিজের ভুল বুঝতে পেরে সেই কথা সেই বক্তব্য উইথড্র করে নেন, এবং এটাও বলেন যে কেউ যাতে এটা নিয়ে ব্যঙ্গ না করেন তাহলে তিনি আইনত ব্যবস্থা নেবেন। তার সাথে এটাও বলেন যে দারিদ্র সীমার নিচে ছিল 1,72,00,000 মানুষ, সেটাকে তিনি উপরে উঠে নিয়ে এসেছেন, মানে দারিদ্র সীমার নিচে থাকা মানুষদের 1,72,00,000 মানুষদের উপরে উঠে নিয়ে এসেছেন, এটাই তিনি বললেন। তবে আমি যে সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও আপনাদের দেখালাম, আমি কিন্তু কোনো ব্যঙ্গ করতে এখানে আসিনি, কারণ মানুষ মাত্রই ভুল হতেই পারে। তিনি মুখ্যমন্ত্রী হয়েছেন তো কি হয়েছে, তিনিও তো একজন মানুষ। কিন্তু আমার যেটা প্রশ্ন, যে এই 1,72,00,000 পশ্চিমবাংলার সাধারণ দারিদ্র সীমার নিচে থাকা মানুষদের 2013 থেকে 2023 অবধি, মানে এই 10 বছরে তিনি দারিদ্র সীমার নিচে থেকে উপরে উঠে নিয়ে আসলেন। তো আমরা এই ফিগারটা যদি একবার চিন্তা করি যে 1,72,00,000 মানুষ, এরা কারা? তারা দারিদ্র সীমার নিচে থাকা মানুষ, পশ্চিমবাংলার সাধারণ মানুষ। কিন্তু এই যে এসআইআর শুরু হলো, বিএলওরা হিমশিম খেয়ে গেলেন বাড়ি বাড়ি যেতে যেতে। একটি বুথে কত ভোটার? কোথাও 800, কোথাও 1000, কোথাও 1200, এবং এটাকে ভাগ করতে গিয়ে তারা বললেন যে তাদেরকে যেখানে 1200 সেখানে 3 থেকে 350 পরিবার থাকবে। তাই আমরা যদি সেভাবে এবার এই ফিগারটাকে চিন্তা করি যে 1,72,00,000 মানুষ, এবার এই 1,72,00,000 মানুষকে যদি আমরা পরিবার ভিত্তিক চিন্তা করি তাহলে কত পরিবার হতে পারে? কত পরিবার হতে পারে? এবার এভাবে একটু ভাবুন, তাহলেই আপনারা বুঝতে পারবেন যে আমাদের পশ্চিমবাংলায় মানে মোটামুটি 10 কোটি মানুষ। পশ্চিমবাংলার জনসংখ্যা প্রায় 10 কোটি। প্রত্যেক পরিবারে যদি 4 জন করে হয়, সাধারণ মধ্যবিত্ত বা দারিদ্র সীমার নিচে প্রত্যেক পরিবারে ম্যাক্সিমাম হলো 4 জন অথবা 3 জন। তো ধরে নিন আমরা 4 জন করে ধরে নিলাম। যদি এই 4 জন করে ধরা যায় তাহলে এই 1,72,00,000 যদি 4 ইন্টু করি আমরা, তাহলে দাঁড়াচ্ছে প্রায় আপনার 6,84,00,000। তার মানে মুখ্যমন্ত্রী বলছেন, এটা আমার যদিও ব্যক্তিগত মত, আমি যদি আমার ভাষায় বুঝে নিতে পারি তাহলে হচ্ছে যে এই 1,72,00,000 মানুষকে যদি তিনি দারিদ্র সীমার নিচ থেকে উপরে উঠে আনেন, এটাকে যদি আমরা পরিবার হিসেবে ধরে নেই তাহলে সেটার সংখ্যা দাঁড়াচ্ছে প্রায় 6,84,00,000। এই 1,72,00,000 মানুষকে যদি তিনি দারিদ্র সীমার নিচ থেকে উপরে উঠে আনেন, তো এদের পিছনে যে পরিবার সংখ্যা দাঁড়াচ্ছে সেই হিসেবে যদি আমরা সংখ্যাটা ধরি তাহলে সেটা দাঁড়াচ্ছে প্রায় 6,84,00,000। তো যেখানে আমাদের পশ্চিমবঙ্গে
জনসংখ্যাই হচ্ছে প্রায় 10 কোটি বা 10 কোটির কিছু বেশিও ধরে নেন, একজ্যাক্ট তো আমরা জানি না। তো সে হিসাবে কত মানুষের তিনি দারিদ্র্য সীমা থেকে উপরে উঠে আনলেন? 6,84,00,000। তো আমরা প্রায় এরকম ধরনের প্রেস কনফারেন্স যখনই করেন, যখনই কোনো উন্নয়নের কথা বলেন, তখনই কিন্তু এরকম একটা ফিগার আমাদের সামনে উঠে আসে। কিন্তু আমরা সাধারণ মানুষ, আমরা কিন্তু অত গভীরে গিয়ে চিন্তা করি না, শুধু আমরা শুনে রাখি যে হ্যাঁ কত 1,72,00,000 মানুষকে, দারিদ্র্য সীমার নিচে থাকা মানুষকে তিনি উপরে উঠে নিয়ে আসলেন, এবং আমরা এই সমস্ত ব্যাপার শুনেই খুশি হয়ে যাই। যেমন আরেকটি ব্যাপার আপনারা হয়তো সকলে জানবেন, এর আগেও আমি এটা নিয়ে ভিডিও বানিয়েছিলাম, যে আমাদের কেন্দ্র সরকার রাজ্য সরকারকে 100 দিনের টাকা দিচ্ছে না, এবং সেই কাজ বিগত প্রায় 3 বছর 4 বছর ধরে বন্ধ। কিন্তু আমাদের রাজ্যে আবার সেই কাজ হয়েছিল 2024-25-এ। আপনারা কি কেউ জানেন? এবং সেই কাজ করতে গিয়ে প্রায় 78 লক্ষ জব কার্ড হোল্ডারকে আমাদের রাজ্য সরকার কাজ দিয়েছিল, এবং সেই কাজ করতে গিয়ে প্রায় আমাদের রাজ্য সরকার খরচ করেছেন 19,000 কোটি টাকা। এবার ভাবুন যে 100 দিনের টাকা কেন্দ্র সরকার বন্ধ করে রেখেছে, সেই 100 দিনের কাজ আমাদের রাজ্য সরকার দিতে গিয়ে 19,000 কোটি টাকা খরচা করে দিয়েছে। যেমন এখানে বলা হলো 1,72,00,000 মানুষকে দারিদ্র্য সীমার নিচ থেকে উপরে উঠে এনেছেন তিনি। তো এরকমই ফিগার আমরা শুনতে পাই, এরকমই টাকার অঙ্ক খরচা হচ্ছে আমরা শুনতে পাই। কিন্তু কোথার থেকে আসছে এত টাকা, বা কী করেই এই 1,72,00,000 মানুষকে দারিদ্র্য সীমার নিচ থেকে উপরে উঠে আনলেন, এর তথ্য কী আছে? আমরা আদৌ সাধারণ মানুষ জানতে পারবো? যদি এটাই হয়ে থাকতো, তাহলে এই 1,72,00,000 মানুষের সাথে পরিবার যদি হিসাব করি আমরা, তাহলে কত দাঁড়ালো? 6,84,00,000 মানুষ। তাহলে আর পশ্চিমবঙ্গের বাকি জনসংখ্যা কত থাকলো? কিন্তু তারপরেও আমাদের রাজ্যে সাধারণ মানুষের অবস্থা এত করুণ কেন? এবং 1,72,00,000 মানুষকে যাদেরকে দারিদ্র্য সীমার উপরে উঠে আনা হলো, এরা কারা? এই তথ্য আমরা সাধারণ মানুষ আদৌ কোনো দিন জানতে পারবো? আমার শুধু প্রশ্ন এতটুকুই। জানি না আপনারা আমার এই ব্যক্তিগত মতের সাথে সহমত হবেন কিনা। তবে যারা এই প্রতিবেদন দেখলেন তারা অবশ্যই যদি একটু এরকম করে ভেবে নেন, তাহলে আপনার সঠিক তথ্য নিজেরাই বুঝতে পারবেন। এবং আমি আরও একবার বলে দেই যে মুখ্যমন্ত্রী যেভাবে বলেছিলেন সেটাকে ব্যঙ্গ করার, বা আমি আমার প্রতিবেদনে হয়তো ব্যঙ্গ করিনি, আপনারা বুঝতে পারলেন, কিন্তু আমি শুধু সঠিক তথ্যটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। তো সজাগ থাকবেন। ধন্যবাদ।